চিনো জান্নাত? হুম হুম জান্নাত চিনে না। হায় আমার জাতি জান্নাত চিনে না। জান্নাত যদি চিনতো তাহলে মা বোনদেরকে কেউ রাস্তাঘাটে দেখতো না, যুবকদের বেশভূষা এরকম হতো না। ওরা 14 তারিখ 31 নাইট ডেলি চ্যাট করতো না, জুতা দেখার পরেও মেসেজ দিত না, জুতা দেখার পরেও তাকায় তাকায় দেখতো না। সবগুলার চেহারা বলে অনেকবার জুতা দেখছে, বারবার তাকাইছে তো জুতা দেখায় দিছে, তারপরও তাকানো ছাড়ে না। ওরা জান্নাত জানে না, আওয়াজ না আওয়াজ না, ওরা জান্নাত চিনে না। যদি চিনতো না তো জীবনে কোনোদিন চোখ উঠায় তাকাইতো না। ও বলতো তোর দিকে তাকায় লাভটা কি? মানুষ উন্নত পাইলে অনুন্নতর দিকে তাকায় নাকি? বলবে জান্নাতেরটা তো তৈয়ার, হাঁটু পর্যন্ত মুস্ক দিয়া, কমর পর্যন্ত আম্বার দিয়া। হাঁটু পর্যন্ত বানাইছেন মুস্ক দিয়া, কমর পর্যন্ত বানাইছেন আম্বার দিয়া, কাঁধ পর্যন্ত বানাইছেন পিওর জাফরান দিয়া, চেহারাটা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া। বইলা দিমু পরীক্ষা করে দেখবা, কালকে 5 টাকার কাফুর কিনো এই বাজার থেকে, সাদা ফকফকে একটা কাগজ নিও, আর ওটার ভিতরে ছড়ায়া দিয়া যখন রৌদ্র উঠবে রৌদ্রের ভিতরে রাইখা দূরের থেকে তাকায়া দেখো এটার ভিতরে কয়েক কোটি কালার দেখা যায়, তখন বুঝে আসবে চেহারাটা কিরম হবে। আমি তোমাদেরকে পলিসি বইলা দিতেছি, তাইলে যদি তোমার মনে লাগে চেহারাটা বানাবে হোয়াইট কাফুর দিয়া, হোয়াইট কাফুর। হুজুর গরেও বলতেছি 10 টাকার কাফুর কিনাই না, রৌদ্রের ভিতরে সাদা একটা পেপারে ছড়ায়া দূরের থেকে দেখবে কত কালার দেখা যায়। যুবক তুমি গয়না শেষ করতে পারবা না কত কালার। এই চেহারাটা বানাবে হোয়াইট কাফুর দিয়া, 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা হবে। আজকে হুরেরতেই শুরু করলাম। 3 কিলোমিটার ঘেরের লেহেঙ্গা, কুচি লাগানো লেহেঙ্গা পড়া থাকবে। 3 কিলোমিটার কুচি, এই যে কুচি দেখেন না, মেললে এরকম 3 কিলোমিটার ছড়াবে। এই সুতার কাপড়, আলোর কাপড়, নূর থিকা সুতা বানাবে। নূর, নূর আলোর চেয়েও কোটি গুণ বেশি আলোকিত। আলোর ভিতরে হিট আছে, গরম, নূরে কোনো গরম নাই, আর কোনো ওজনও নাই। 3 কিলোমিটারের লেহেঙ্গা, ঘেরের লেহেঙ্গা পড়া থাকবে। যেখানে তাকাইবা ওইখানে তোমার ছবি দেখা যাবে। পাও খুইলা দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। পায়ে যদি এত রূপ হয়, চেহারায় কত রূপ, বডিতে কত রূপ। আল্লাহর রসুল বলছেন লাউ যাহিকা আলা দুনিয়া তানাব্বারাতিদ দুনিয়া কুল্লা। একটা হাসি দিলে সারা দুনিয়া আলোতে ফকফকে হয়ে যাবে। চোখে দেখা আয়েশা বলছেন, চোখে দেখা আয়েশা মেরাজের রাত্রে জান্নাত মন মতো ঘুরা ঘুরা দেখছেন, তারপরে এইসব উম্মতকে খুলা খুলা বলছেন। যুবক তো জান্নাত চিনে না, চিনলে ওর রং এরকম হতো না, কসম খোদার হতো না। যুবক যদি জান্নাত চিনতো তো বাংলাদেশে কোনো যুবক বাবার মুরিদ হতো না। বাবা চিনো? বাবা কি দূর ইয়া বাহা, ইয়া বাহা, এটারে যুবকরা কয় বাবা। আপনি বুঝছেন ল্যাংটা বাবা, আপনি যুবক বাবা চিনেন না। যদি জান্নাত চিনতো তাহলে একটাও ডাইলের মুরিদ হইতো না। এইবার তো কবেন আপনি মশারির ডাইল, ডাইল ওরা চিনে,
তো ও কোডওয়ার্ড, ঠিক না? জান্নাত চিনে তো না। আল্লাহর রসুল বলে একটা হাসি দিলে দাঁত বাহির করে সারা দুনিয়া ফকফকে হয়ে যেত। লাও বাজাগা সাবআতি আবহুর লাসারা আদবা, সব সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হয়ে যাবে। 4টা গ্রানে সারা দুনিয়া মোহিত হবে। এইবার চোখ বন্ধ করো আর ভাবো যে ওই ঠোঁটে চুমা দিলে কেমন মজা হবে। ঠান্ডা হয়ে গেল সুবহানাল্লাহ না কয়া, মনে হয় ওরা দিব না, বুজুর্গ হয়ে যাব, ঠিক না? তোমার করে চিনি আমি, ডেলি কয়বার চুমা দাও? মোবাইলে টাচ করে চুমা দেয়, ঠিক না? অর্থ কি নর্ত কি শর্ত কি, ঠিক না? 14 বার যে জুতা পাঠাইছে ওর ছবি ধরে চুমা দেয়, অথচ বারবার শেখ খায়। তো আল্লাহ ওই জান্নাত দিয়া লেনদেন করবে, ওই জান্নাত দিয়া। কিন্তু শর্ত আছে। দুনিয়ার মানুষ লেনদেন করে কি দিয়া? কাগজ দিয়া। আল্লাহ বলে তুমি তোমাকে দামি বানাও, আমিও লেনদেন করব জান্নাত দিয়া। জান্নাত দামি বানাও যুবক, তোমাকে লেনদেন করবে জান্নাত দিয়া। এই দুনিয়ার মতো ছোট বাড়ি না, জান্নাতের সবচেয়ে ছোট বাড়ি এই দুনিয়ার 10 গুণ সমান। তাও বাঙালি পাবে না, যে পাবে ওর নাম হাদিসে লেখা আছে। আমরা আরো বড়টা পাবো ইনশাআল্লাহ। মাটিগুলা হবে মুস্কের, এই পচা মাটি না। জান্নাতের মাটি হবে মুস্ক, মুস্কের মাটি। বিল্ডিং হবে ইট ফিট না, খের কুটা না, টিন শিন না। জান্নাতের নিম্নমানের বাড়ি হবে 1 ইট সোনার 1 ইট রূপার। এই জন্যই তো আল্লাহ রসুল একদিন বলছিলেন, কে আগ্রহ রাখো জান্নাত নিবা। সাহাবা একরামের মাঝে চিৎকার দিছিলেন, মানিল মুসমার, কে জান্নাত নিতে চাও? সাহাবারা বলছেন, আমরা সবাই নিতে চাই ইয়া রাসূলুল্লাহ। হায় হায়, ওনারা দেওয়ানা ছিলেন জান্নাতের জন্য, ওনারা জান্নাত চিনতেন। আজকে আমার জাতি জান্নাত চিনে না, না যুবক না যুবতী, না নারী না পুরুষ। এই জন্যই তো আল্লাহ চিৎকার দিতেছে, কোরআন আমাদের সামনে চিৎকার দিতেছে, রাদিতুম বিল হায়াতিদ দুনিয়া। ও শিবপুরের মানুষ, দুনিয়া পায়া ভুলা গেলি, দুনিয়া পাই জান্নাত ভুলা গেলি, রাগ হয়ে যাবেন? শিবপুর কি গুলশানের চেয়ে উন্নত না বনানীর চেয়ে উন্নত? আরে বলেন না। বারিদারা, উত্তরা, বসুন্ধরা, ধানমন্ডি, আমেরিকা, তাহলে কি পায়া জান্নাত ভুলা গেলেন? ও যুবক, তুমি কি পায়া জান্নাত ভুলা গেলা? বলো আমাকে, কি পাইলা? ভালো একটা টি শার্টও তো পাও নাই, যে টি শার্টের দাম 1.5 লাখ টাকা। মানতাম দুনিয়ার সবচেয়ে উন্নত জিনিসগুলো তোমরা পাইছো, আমেরিকার গ্রিন কার্ড পাইছো, বা কানাডার গ্রিন কার্ড পাইছো, বা ইংল্যান্ডের পাসপোর্ট পাইছো, বা ইউরোপের নাগরিকত্ব পাইছো, বা শিবপুরটা গুলশানের মতো উন্নত হয়ে গেছে। তাইলে তো আমার মনকে বুঝাইতে পারতাম যে শিবপুরের যুবক জান্নাত কেন ভুলা গেল, শিবপুরের নারী জান্নাত কেন ভুলা গেল, শিবপুরের পুরুষ কেন জান্নাত ভুলা গেল। তাইলে না মনকে বুঝাইতে পারতাম যে উন্নতি পায় ভুলা গেছে। শিবপুর তো গুলশানের মতো উন্নত না, বনানীর মতো উন্নত না, বারিদারার মতো উন্নত না, উত্তরার মতো উন্নত না, ধানমন্ডির মতো উন্নত না। আমেরিকা তো বাদেই দিলাম, আমেরিকার সমান উন্নত কোত্থেকে হবে শিবপুর? এই জন্যই তো শিবপুরের ধনীরা শিবপুরে থাকে না।
থাকে নাকি? কেন থাকে না? এই জন্যই তো শিবপুরে থাকে না। উন্নত হয়েছে, শিবপুরে থাকবে কেন? ও তো গুলশানে ফ্ল্যাট কিনে, ও তো বনানীতে বাড়ি কিনে, ও তো ধানমন্ডিতে যে ফ্ল্যাট কিনে, ও তো উত্তরায় যে বাড়ি কিনে, ও তো পাল্লে বেগমপাড়া যে বাড়ি কিনে। রাগ হয় না, আমি বুঝানোর জন্য বলতেছি। যুবক, একটু বিবেক দিয়ে বোঝো, তুমি কি দেখা জান না তারা বুলা গেলা কি পায়া? এই সামান্য একটা ভাঙ্গা রোড পায়া, না জানি আরো 20 বছর লাগে কিনা এটা হইতে, মনে হয় বোঝেন নাই। ঢাকা সিলেট হাইওয়ে, এটা পেয়ে ভুলে গেলাম। হ্যাঁ, শিবপুর আর কিশোরগঞ্জের রাস্তা পেয়ে ভুলে গেলাম। আমি দুঃখে বলতেছি, কি পায়ে আমরা ভুলে গেলাম জান্নাত। অথচ আল্লাহ তো আমাদের সাথে লেনদেন করতে চায় জান্নাত দিয়া। নাহলে কোরআনে কেন বলবে ইন্নাল্লাহ হাশতারা? আল্লাহ বলে আমি কিনতে চাই। আমি, কে কিনতে চায়? কোন আল্লাহ? কোন আল্লাহ? হায় হায় হায়, আল্লাহ তো চিনি না, খালি দুনিয়ার পরিচয় চিনি, আল্লাহ চিনি না। দুনিয়ার বড় ভাই চিনি, ছোট ভাই চিনি, দুনিয়ার নেতা চিনি, এক পদস্থ চিনি, আল্লাহ তো চিনি না। নাই তো, এখানে একজনও নাই। রাগ তো হয়ে যাবে, বলবো একজন যুবকও নাই যে 99 নামের অর্থ দেখছে। তাহলে ও আল্লাহ চিনবে কোত্থেকে? ওর মালিককে চিনবে কোত্থেকে? আল্লাযী আকরাবু মিন হাবলিল ওয়ারিদ, যে শাহরগের চোখ আছে, যে 24 ঘন্টা সুরক্ষা দেয়, 24 ঘন্টা রক্ষণাবেক্ষণ করে, যিনি চিৎকার দিয়া বলে আযকুরুকা ওয়ালা তানসানি। ও মানুষ, সমগ্র সৃষ্টি যদি আমাকে ভুলা যেত তো মনে কোনো ব্যথা ছিল না। যদিও শব্দটা আল্লাহর জন্য শোভনীয় না, আল্লাহ বুঝাইতে চাইতেছে সমগ্র সৃষ্টি যদি আমাকে ভুলা যেত তাইলেও কোনো দুঃখের বিষয় ছিল না। ও মানুষ, তুই বললি কি করে? মানুষ, তুই আমাকে বললি কি করে? তুই আমাকে চিনিস না কি করে? সারা সৃষ্টিও যদি আমাকে না চিনত কোনো আপত্তি ছিল না। কেননা ওলামা একমত হবে নরসিংদীর আমার সাথে, কোন সৃষ্টির কোনো বিনিময় নাই, কোন সৃষ্টির কোনো বিনিময় নাই। জিবরিল আলাইহিস সালাম পর্যন্ত জান্নাতের ছোট একটা কামরা পাবে না, ছোট একটা কামরা। আল্লাহ ওনাকে জান্নাত দিবে না, ওনার জন্য জান্নাত নাই, বিনিময় নাই ওনার জন্য। উনি সেবা করবে কালকেও আজকেও, কোন সৃষ্টিকে আল্লাহ বিনিময় দেন নাই। এই জন্যই তো আল্লাহ বলে মানুষ, কোরআনও বলে কুতিলাল ইনসানু মা আকফারা। ও মানুষ, তুই অকৃতজ্ঞ হলি কি করে? কি পায়া অকৃতজ্ঞ হয়ে গেলি? কি পায়া তুই আমার পরিচয় বিলা গেলি? আজকে যুবক 99 নামের অর্থ দেখে না, দেখে নাই। অথচ সবার বাড়িতে ওয়াইফাই আছে না? নাই এই এলাকায় ওয়াইফাই? সবার বাড়িতে নেটের সংযোগ নাই? না থাকলে প্রতিবেশীর পাসওয়ার্ড আছে, ঠিক না? না থাকলে বন্ধুর হটস্পট আছে, ঠিক না? হায় হায়, তারপরে তো আজ পর্যন্ত 99 নামের অর্থ দেখো নাই। যে তোমার রবকে, কে তোমাকে কিনতে চায়? কে কিনতে চায়? শুধু আল্লাহ কিনতে চায় না, রহমান কিনতে চায়, রহিম কিনতে চায়, মালিক কিনতে চায়। শুধু তো আল্লাহ কিনতে চায় না, আল্লাহ তো কিনতে চায় না, রহমান কিনতে চায়, রহিম কিনতে চায়, মালিক কিনতে চায়, কুদ্দুস কিনতে চায়, সালাম কিনতে চায়, মুমিন কিনতে চায়, মুহাইমিন কিনতে চায়,
আজিজ কিনতে চায়, জব্বার কিনতে চায়, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আস সামাদ আল কাদির المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله 99 পদের মালিক আল্লাহ কিনতে চায়। হায় যুবক, আল্লাহ কিনতে চায় তোমাকে, জান্নাত দিয়া লেনদেন করতে চায়, জান্নাত দিয়া। একটু টাচ দিলাম আমি, যার সমস্ত আসবাবপত্র সোনার রূপার, জান্নাতের সমগ্র আসবাবপত্র হয়তো সোনার হবে, নাইলে রূপার হবে, নাইলে জবরজুদের হবে, নাইলে জমররুদের হবে, না হয় ইয়াকুতের হবে, না হয় মারজানের হবে, না হয় মুক্তার হবে, না হয় হীরার হবে, হীরা। এমন কি 4 কাপ, এই 4 পেয়ালাটা পর্যন্ত হবে এই 8 প্রকারের কোন প্রকারের। দেখি তো যুবক করে মাঝে মাঝে স্টিলের একটা ব্রেসলেট কিনা হাতে লাগায় একটু পরপরই লাড়া দেয়, ঠিক না? আবার রাগ হয়ে গেল নাকি? চেহারায় বোঝা যায় রাগ হয়ে গেছে। হ্যাঁ, পাপ লয়, ঠিক না? আল্লাহ জান্নাতে এইখান থেকে এই পর্যন্ত সোনার ব্রেসলেট পড়াবে। যুবক, তুমি স্টিলেরটা পড়া খালি ভাবলাও, ঠিক না? আর বুঝা গেছো জান্নাতের ব্রেসলেট ডেলি চেঞ্জ হবে, ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে, মা বোনরা 70 বার লেহেঙ্গা চেঞ্জ করবে, 3 কিলোমিটারের ঘেরের কুচি লাগানো থাকবে, নূরের সুতা দিয়া বানাবে, কোনো দর্জি বানাবে না। যেই আল্লাহ আমাকে কুদরত দিয়ে 1 ফোঁটা পানির থেকে বানাইছেন, ওই আল্লাহ কুদরত দিয়া জান্নাতীদের পোশাক বানাবে। জান্নাতে পুরান কাপড়, ব্যবহৃত কাপড় রাখার কোনো আলমারি নাই। 1 ডে ইউজ, প্রতিদিন সকালে 70 জোড়া পাঠায়া দিবে, 70 সেট। জান্নাতে ময়লা হইলে ধোয়ার কোনো ওয়াশিং মেশিন নাই, বাজ ভাঙতে দেরি, চেঞ্জ করতে দেরি করবে না, খুলতেও দিবে না, পড়তেও দিবে না, কুদরত দিয়া খোলায় দিবে, কুদরত দিয়া পড়ায় দিবে, কষ্ট দিবে না। জান্নাতে কোনো কিচেন নাই, জান্নাতে কোনো বাবরচি নাই, আল্লাহ কুদরত দিয়া পাকায়া পাকায়া পাঠাবে। জান্নাতের দুনিয়ার বুপে ঢাকা শহরে 200-র বেশি আইটেম নাই যুবক, 200-র বেশি আইটেম নাই। কোন 7 স্টার হোটেলও 200-র বেশি নাই। আবার ওগো আইটেম জানো, কাঁচামরিচও একটা আইটেম, লবণও একটা আইটেম, পেঁয়াজও একটা আইটেম, টমেটো একটা আইটেম, শসাও একটা আইটেম, দইনা পাতাও একটা আইটেম। এই শাক সুখ দিয়া মিলাইয়া 200 আইটেম বানাইছে। জান্নাতে 70 হাজার আইটেম হবে। কি আইটেম? 70 হাজার আইটেম হবে জান্নাতের বুপে। 24 ঘন্টা কুদরত দিয়া পাকায়া পাঠাবে, 24 ঘন্টা থাকবে। জান্নাতে ঘুম নাই, ঘুম হইল মৌত, জান্নাতে ঘুম নাই। 24 ঘন্টা ফুর্তি করবে, মজার মজা। হায় হায় হায়, জান্নাতে পেশাব পায়খানা নাই, খাওয়া হজম হবে কিভাবে? 1 লোকমা খায়া আর 1 লোকমা মুখে দিতে যাবে, এর আগে আগেরটা সুগ্রাণ হয়ে বাহির হয়ে যাবে। যেরকম অ্যালকোহল মুখ খুলা দিলে অক্সিজেন পাইতে দেরি, হাওয়া হইতে দেরি হয় না, এরকম 1 লোকমা খায়া যখন আরেক লোকমার জন্য হা করবে,
জান্নাতের অক্সিজেন লাগতে দেরি, আগেরটা হাওয়া হয়ে যেতে দেরি হবে না। দুনিয়ায় যত দামি খাওয়া খায় তত বেশি কি হয়, কি হয়, দুর্গন্ধ হয়, দুর্গন্ধ। এই জন্য দেখবেন উন্নত এলাকার ড্রেন অনেক গভীর, নাম কইলাম না, আর গ্রামের গুলাতে এত গভীর না। কেন? সাধারণ খাওয়া খায়, এই জন্য বেশি দুর্গন্ধ না। ওরা তো খায় দামি দামি খাওয়া, এই জন্য ওদেরটা দুর্গন্ধ বেশি হয়। জান্নাতে খাবে সুগ্রাণ হয়ে বাহির হবে। ডেলি বুপে খাবে 70 হাজার আইটেম। হ্যাঁ, আজকে তো কারো জিহ্বায় পানি আসে না। এক জমানা ছিল সাহাবায়ে কেরাম যখন জান্নাত শুনতেন, কিতাবে পাওয়া যায় বেশিরভাগ যুবকরাই চিৎকার দিয়া জান দিয়া দিত। আল্লাহ রসুল বলতো জান নিয়ে নিছে, জান্নাতের শৌক, জান টাইনা নিয়ে নিছে। আজকে তো আমাদের জিহ্বায় পানি আসে না জান্নাতের খাওয়ার কথা শোনা। জান্নাতে ফল ধরবে 8 প্রকারের গাছে, কাঠের গাছে না, সোনার গাছে, রূপার গাছে, জবরজুদের গাছে, জমররুদের গাছে, ইয়াকুতের গাছে, মারজানের গাছে, মুক্তার গাছে, হীরার গাছে। কাণ্ডটা হবে হীরার, ওর ভিতরে ধরবে ফল, ওর ভিতরে ধরবে ফুল। হায় হায়, দুনিয়ার কেলা ধরে পানির গাছে, জান্নাতের কলা হবে সোনার গাছে, সোনার গাছে। পানির ভিতরে কলাই যদি চিনি চাম্পা হইতে পারে, তাহলে সোনার গাছেরটা কিরকম হবে? ওই জান্নাত দিয়ে আল্লাহ লেনদেন করবে। প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে। কালকে কি বার? হ্যাঁ, কি বার? কালকে আল্লাহ দাওয়াত খাওয়াবে জান্নাতে, প্রতি শুক্রবার আল্লাহ দাওয়াত খাওয়াবে। এই উম্মতকে খাওয়াবে, এই উম্মতকে। না জানি কত কুঠি আইটেম হবে। সকালবেলা জান্নাতে আওয়াজ উঠবে, ফেরেশতারা আওয়াজ দিবে, আর রাহিল, চলো। কেন? আর যাইফ ইলা যাইফির রহমান, আজকে আল্লাহর মেহমানদারি। পাবো না যুবক, কত আইটেম খাওয়াবে। শুধু খাওয়াবে না, আল্লাহর দিদার হবে। আল্লাহকে দেখতে দেরি, রূপ কোটি গুণ বাড়তে দেরি হবে না। হায় হায়, ফেরেশতা নূরের তৈরি আমি মানি, কিন্তু না আল্লাহকে দেখছে না আল্লাহকে দেখবে। আমরা বিদঘুটে দুর্গন্ধময় নাপাক পানির থেকে তৈরি, বিদঘুটে দুর্গন্ধময় বড় নিকৃষ্ট পানির থেকে তৈরি। কিন্তু নিজেকে যদি দামি বানাইতে পারি, তো রব্বে কাবার কসম আমাদের এই চোখ দিয়ে আল্লাহকে দেখবে। আল্লাহর রসুল বলছে, যেরকম চাঁদকে দেখো না, এরকম তোমরা আল্লাহকে দেখবা। আল্লাহকে দেখলে রূপ কোটি গুণ বেড়া যাবে। জান্নাতে ফিরা যাওয়ার পরে ফেরেশতারা জিজ্ঞাসা করবে, রূপ এত বাড়লো কি কইরা? তো জান্নাতি বলবে, জুরনা রব্বানা ফাস্তাদা হুসনা ওয়া জামালা, আমাদের আল্লাহর সাথে সাক্ষাৎ হয়েছে, আমাদের রূপ বেড়ে গেছে। বিশেষ কাপড় পরাবে, সুগ্রাণ লাগায় দিবে। জান্নাতে ফিরার সময় সবাইকে গিফট দিবে, গিফট, যেটা জান্নাতে নাই। ওই যে কোরআনে বলছে, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম, তোমাদের জন্য বানায় লুকায় রাখছি। প্রতি শুক্রবারে ওই লুকানের থেকে বাহির করা করে আমাদেরকে গিফট দিবে, আর পাগল বানায় দিবে। দেখা আশ্চর্য হয়ে যাবে, এইটা কি, কেমনে বানাইলো? যেমন জান্নাতে সৈকত আছে, সৈকত, সমুদ্র সৈকত দুটা। প্রতিদিন সকালে এক জায়গায় যাবে, বিকালে এক জায়গায় যাবে। প্রথম আড্ডা হবে, শিবপুর আলাদের আলাদা, নরসিংদী আলাদের আলাদা। আড্ডা হবে, তারপরে খাওয়া দাওয়া হবে। আল্লাহ কুদরত দিয়ে খাওয়া পাঠাবে, সমুদ্রের মাছ পাঠাবে, অতিথি পাখি উড়তে উড়তে আসবে, যেমন খাইতে চাবে ওরকম বানায় আল্লাহ কুদরত দিয়ে পাঠাবে। খাওয়া দাওয়া শেষ, যখন জান্নাতের দিকে যেতে থাকবে, তো আল্লাহ লুকানের ভিতর থেকে বাহির করে প্রত্যেকের সামনে একটা একটা ছেড়ে দেবে। মনে হয় বোঝে নাই, ফিডার খায় তো
কি ছেড়ে দিব? ডানা কাটা, ডানা কাটা। দুনিয়ারটি ডানা কাটা, জান্নাতেরটা ডানা আলা। ওটারে কেউ দেখে নাই। দুনিয়ারটি তো সারাদিন মানুষে দেখে, ওর ডানা থাকবে কোত্থেকে, ঠিক না? যুবকরা কি এমনি দেখে নাকি? 26 কোটি ক্যামেরা ফিট করে দেখে। দৃষ্টির একটা ফ্রিকুয়েন্সি আছে না, না মনে ওরা বোঝে না, ফিডার খায়। যেইভাবে দেখে তো ডানা কোত্থেকে থাকে? জান্নাতেরটা ডানাওয়ালা। চোখে চোখ লাগবে, সাথে সাথে বুকে লাগবে, আর বলবে আনা হুব্বুক ওয়া আনতা হুব্বি, আমি তোর ভালোবাসা, তুই আমার ভালোবাসা। দেখা যাবে কতটুক ভালোবাসা। ওই যে বললাম না, হাঁটু পর্যন্ত মুস্ক, কমর পর্যন্ত আম্বার, কাঁধ পর্যন্ত সাফরান, চেহারা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া। আল্লাহ ছেড়া দিবে। এই জন্য জান্নাতি প্রতিদিন যাবে সৈকতে, সকালে এক জায়গায়, বিকালে এক জায়গায়, এক একটা ধরে ধরে নিয়ে আসবে।